আমি আর প্রিয়াংশু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝুপো ঘাটে। ঝুপো গ্রামের যে ইছামতির ঘাট, খেয়া পারাপার ওপাশে থোয়ারা, এই ঘাটে দাঁড়িয়ে আছি। প্রিয়াংশুকে নিয়ে এসেছি, ও মজা নিচ্ছে। আমাদের তো প্রচুর স্মৃতি আছে এই ঘাটের। আর একটা কথা প্রথমেই বলে রাখি, যত বনগাঁ মহকুমা থেকে যত বাস যায় তার 90% বাস আমাদের সারা বঙ্গে তো বটেই, এমনকি ভারতের বিভিন্ন জায়গায়ও এইখান থেকেই যায়। এই থোয়াড়া, ঝুপো, পারমদন, দেয়াড়া, কাপাসাটি, মঙ্গলগঞ্জ, মথুরা, এই সমস্ত অঞ্চল থেকে। এখানকার ইছামতির জলটা অনেক গভীর এবং ইছামতি অনেকটা চওড়া, আর যাতে কচুরিপানা না আসে তার জন্য অনেক দূর পর্যন্ত বেঁধে দেওয়া। এই যে খেয়া পারাপারের ঘাট, আমি শেষ এসছিলাম 2 বছর আগে, আর তার আগে অন্তত 10-11 বছর পরে, ওই 2 বছর আগে আমি এসছিলাম। সে সময়ের একটা চলচ্ছবি দেখে থাকবেন, আমি ঝড়ের মধ্যে পড়েছিলাম নদীতে। সেটা ঝড় বর্ষার সময় ছিল। এখন পড়ন্ত বেলা, সূর্য পিছন দিকে অস্ত যাচ্ছে। একসময় আমি, বিশ্ব, কবি, পুচকে, কুমরতন, ল্যাঠারতন, দীপক, অলোক, বুড়োদা, রাজা, নির্মল, পিকু, অনেক বন্ধুবান্ধব মিলে এখানে কি কোনো উৎসব অনুষ্ঠানে অথবা আমাদের নিজের মনের আনন্দেই এখানে চলে আসতাম। বাড়ির থেকে রান্না করে নিয়ে আসতাম, খাওয়া দাওয়া হতো, তার সঙ্গে কিছু জলও ছিল, পিনাও হতো। আবার এখানে এসেও রান্না বান্না করতাম। এই যে একটা খেয়া এসে নৌকা এসে নামলো, 2টো নৌকা জোড়া দিয়ে করা। যখন কর্মসূত্রে এখানে আমাদের ঠিকাদারি কাজ হচ্ছিল, এপাশে ওপাশে 2 জায়গায়, ওপাশে কাপাসাটি মঙ্গলগঞ্জে আর এপাশে ঝুপোতেই, তখন কর্মসূত্রে বহুদিন আমার যাতায়াত ছিল এই পথ দিয়ে। সেই সূত্রে আমি বন্ধুবান্ধবদের নিয়ে আসতাম এইখানে। সেই স্মৃতিগুলো সারা জীবন আমার অমলিন থাকবে। হয়তো আমার বন্ধুবান্ধবদের অনেকেরই সেই সব স্মৃতি নেই, অনেকের থাকলেও সেগুলো আবছা হয়ে গেছে বা টুকরো টুকরো, কিন্তু আমি না, ছোটোবেলা থেকে এইসব অনুভূতিগুলো মনের মধ্যে রাখি। এই সেই বাঁশবাগান, যে বাগানে আমাদের অনেক আনন্দের, অনেক মজার স্মৃতি আছে। নতুন গোপালও এসছে বেশ কয়েকবার। ওই যে মাছ ধরার ভেচাল, এখানে মাছও ধরে, মাছ পাওয়া যায়। কোনো নৌকায় হয়তো মাছ দেখতে এসছে। আমরা এখন আছি সেই ভূতের রাজার বাঁশবাগানের মধ্যে। এখন সন্ধ্যাবেলা প্রায়, দিনের আলো নিভে এসছে। ভূতের রাজা দিল বর, সেই রকম অবস্থায় এখন আছি। সময় কিভাবে কেটে যায়। আমরা সবাই একদিন না একদিন চলে যাব, কালেই যাই আর অকালেই যাই, তার আগে যেন সুস্থ সবলভাবে থাকতে পারি, এই প্রার্থনাই করি আমি, আমার নিজের জন্যেও, অন্য সবার জন্যেও। আর মনের আনন্দটাই বড় কথা, মনের বয়সটাকে বাড়তে দিতে নেই। বয়স তো বাড়বেই, শরীর ভাঙবে, মনও তার সঙ্গে একটু ভাঙবে, কিন্তু মনের জোরটা রাখতে হবে, ওটা নিজের উপর নির্ভর করে, তবে ভালো থাকা যায়। আমার এখনো পর্যন্ত আমার এই ধারণাটাই আছে। সেই একই রকম রয়েছে সেই বাঁশবাগান, সেই বন জঙ্গল, এখানকার কোনো পরিবর্তন হয়নি। কি সুন্দর। প্রিয়াংশু খুব মজা পেয়েছে। প্রিয়াংশুকে আরো কয়েকটা জায়গায় ঘুরিয়েছি। এই যে ইছামতি নদী, এই খেয়াটা আবার ছেড়ে যাচ্ছে এখানকার লোকজন নিয়ে। মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও। অথবা সুজন মাঝি রে, কোন ঘাটে ভিড়াই বা তোমার নাও। আমরাও মাঝি, এই ঘাটে এখন ভিড়ে আছি, কখন কোন ঘাটে চলে যাব। সবাই ভালো থাকবেন। আজকের মতো চলি, আবার দেখা হবে নতুন কোনো চলচ্ছবিতে।